আপনি এমন সময় দলের হাল ধরলেন, জেলার যে সময় হাল ধরলেন, পুরা জেলাটা এখন বিচ্ছিন্ন যোগাযোগের দিক দিয়ে, প্রাথমিকভাবে আপনার প্রতিক্রিয়াটা? আজকে আমি আমার হাইকমান্ড আমাকে জেলা কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি খুব আনন্দিত এবং তাদের কাছে কৃতজ্ঞ। আমার নেতা মল্লিকার্জুনজি, আমার নেতা রাহুল গান্ধী, আমার নেতা কেসি বেণুগোপাল, জিতেন্দ্র সিং চ্যাটার্জি এবং আমার যিনি আসামের যিনি গৌরব, আজকে গৌরব গগৈজি আমাকে বিশেষভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমার সামনে আছেন আমাদের এমএলএ ভাই খলিল ভাই, এখানে আছে আমার এক্স মিনিস্টার অজিত সিং, বাদলদা, জালালদা, আমার যারা ব্লকের কর্মকর্তাগণ, আমরা সবাই মিলে আজকে যেভাবে আমাকে আপনারা সমর্থন করেছেন, আপনাদের বিশ্বাস যে আগামী দিনে আসামে কংগ্রেস দল আসবে গৌরব গগৈর নেতৃত্বে। আজকে আমি আনন্দিত। আজকে ঘর থেকে সব কংগ্রেস কর্মীরা যারা কংগ্রেস বিজেপির হাওয়ায় ঘরে বসে এসেছেন, আমাদের নেতা গৌরব গগৈ যখন সভাপতি হয়েছেন আসামের, আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে। ওনার নেতৃত্বে আমরা কাজ করব। এখন আমাদের এখানে যারা আছেন আমাদের যুবক ভাইরা, ব্লক কংগ্রেসের কর্মকর্তাগণ, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস এনসিআই, আমার বিশ্বাস আমি সভাপতি হয়েছি আপনাদের সঙ্গে কাজ করার জন্য এবং আমার সঙ্গে উদারবন ব্লক কংগ্রেসের প্রত্যেক কর্মকর্তা আমাকে সাহায্য করবেন। আর উদারবন আমার পুরোনো জায়গা, প্রত্যেকটা ব্লকে আমার পুরোনো জায়গা। আমি যুব কংগ্রেসের সভাপতি ছিলাম সময় অনেক বাইক আজকে দেখেছি, আমার খুব আনন্দ লেগেছে। যারা এতদিন ঘরে বসেছিল সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে এবং আমার বিশ্বাস আগামী 26-এ ইংরাজিতে আসামে কংগ্রেস আসবে এবং যে সারা আমরা পেয়েছি, বিজেপির ভাওতাবাজি আর বেশি দিন চলবে না। আপনারা দেখেছেন রাস্তাঘাটের অবস্থা নেই, শিলচর শহরে অল্পতে বৃষ্টিতে জল হয়ে যায়। আমি উদারবন সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন যে উদারবন যিনি একজন আমাদের বিধায়ক আছেন, আপনারা কিছুদিন আগে দেখেছি উনাকে নমিনেশন দেওয়া হবে না, কারণ উনি ব্যর্থ। বিজেপির কাছে উনি ব্যর্থ বিধায়ক। তার মানে এই বিধায়ক দিয়ে আমাদের কোনো কাজ হবে না, শুধু খালি মুখে বলেন কিন্তু কোনো কাজ করেন। আমি বিশ্বাস যারা এতদিন ধরে ঘরে বসে আছেন প্রত্যেককে আমি অনুরোধ করছি, আপনার জন্য কংগ্রেস খোলা আছে, উদারবন ব্লক খোলা আছে, আপনারা সবাই আসবেন এবং সহযোগিতা করবেন। আমার যদি ভুল হয় আপনাকে বলবেন, কিন্তু দয়া করে সংগঠনের কাজ করবেন। সকালে কংগ্রেস, রাতে বিজেপি, সেটা হবে মন করে কাজ করুন। যে নেতা পেয়েছি আমরা আসামও, আমাদের রাহুল গান্ধী আজ ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেসের জন্য, আমরা কি ত্যাগ করছি? আমরা তো 2 ঘন্টা সময় দিতে পারি না। রাহুল গান্ধীজি 20 ঘন্টা, গৌরব গগৈজি 20 ঘন্টা সময় দিচ্ছেন। তাই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এবার 26-এ কোনো নয়া মুখ দিয়ে চমক দেখাবেন বিধানসভায়? আমাদের হাইকমান্ড সেটা চিন্তা করে, সেটা হাইকমান্ডের। আমাদের প্রথম প্রশ্ন ছিল যোগাযোগ বিচ্ছিন্নতা নিয়ে। আপনার এই মুহূর্তে আপনাদের কি ভূমিকা? আমরা যেটা এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে জন্য আমাদের গৌরব গগৈজি, আমাদের যে এমএলএ, আমাদের যে এক্স এমএলএ মন্ত্রী, সবাই আলোচনা করে মিটিং হয়েছে গুয়াহাটিতে। আমরা মেমোরান্ডাম দিয়েছি গুয়াহাটিতে। আমাদের আগের যে কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন অভিজিৎ পাল, উনিও জানেন, আপনারা ডিসির সাথে দেখা করে উনি মেমোরান্ডাম দিয়েছেন। কিন্তু তথাপিও এবার আমরা একটা টিম বানিয়ে সব জায়গায় যাবো। আমাকে সময় দেবেন, কাজ করার সুযোগ দেবেন। আমরা গিয়ে দেখবো যে পরিস্থিতি হচ্ছে। সত্যি কথা, আমাদের জীবনটা বিপন্ন হয়ে গেছে শুধু যোগাযোগের ব্যবস্থা।